কোচবিহারের গীতালদহে কাঁটাতারের ওপারে ভারতীয় ভূখণ্ড। সেই গ্রামে সূর্য ডুবলেই অন্ধকার, কারণ বিদ্যুৎ পৌঁছয়নি। এবার ঘুচল আধার, গ্রামে ফুটল আলো। সুইচ টিপলেই ঘুরছে পাখা, ঘরে জ্বলছে আলো। এতদিনে আলো ফুটলো দিনহাটার গ্রামে। কোচবিহারের দিনহাটা, এখানকার গীতালদহ দিয়ে গিয়েছে কাঁটাতার। এই কাঁটাতারের ওপারেও রয়েছে ভারতীয় ভূখণ্ড। গ্রামটির নাম খারিজা হরিদাস। এই গ্রামে থাকে 57টি পরিবার। তাদের বাড়িতে এতদিনে পৌঁছলো কারেন্ট। চলল ফ্যান, জ্বলল আলো। স্বাধীনতা এত বছর পরে কারেন্ট গেছে। পঞ্চায়েত একটু সহায়তা করছে, ক্যাম্পে পুলিশ সহায়তা করছে, এই কারণে এখন কারেন্ট গেছে। এখন কারেন্ট আসলে তো অনেক সুবিধা হয়েছে। অনেক সুবিধা হয়েছে। সূর্য ডুবলেই অন্ধকার, কোনোদিন ঘরে আলো জ্বলেনি, পাখা ঘোরেনি। কাঁটাতার পেরিয়ে এপারের বাজারে এসে ফোনে চার্জ দিতে হতো। এবার সেই ছবিটা বদলালো, খুঁজলো আধার। বিএসএফ যিনি আধিকারিক কোচবিহারের কমান্ড্যান্ট আছেন সিও, তেনার সঙ্গেও আমি বিষয়টা অবগত করি। কেন কাঁটাতারের ভিতরে কারেন্ট দেওয়া যাবে না, কোথায় গাইডলাইনে লেখা আছে, কোথায় সংবিধানে লেখা আছে, আমাদেরকে প্রকাশ করতে হবে। সেই সুবাদে তারাও রাজি হলো। আমরা আপাতত 2 নম্বর গেটের ভিতরে প্রতিটি এলাকায় কারেন্টের কানেকশন আমরা পৌঁছে দিতে পেরেছি। কয়েকটা জায়গায় কাজ আমাদের কমপ্লিট হয়েও গেছে, আরও কিছু কিছু জায়গা বাকি আছে, সেই জায়গাটা কাজ চলছে। খুবই অল্প সময়ের মধ্যে সেই সব জায়গাতেও কমপ্লিট হয়ে যাবে। কোচবিহার থেকে শুভঙ্কর সাহা, নিউজ 18 বাংলা। জলপাইগুড়ি মেডিকেলে এবার আলাদা করে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। এই ব্লকে থাকবে 100টি বেড, চালু হবে বছর খানিকের মধ্যেই। জলপাইগুড়ি মেডিকেল, প্রতিদিন শয়ে শয়ে রোগীর ভিড়। এই জলপাইগুড়ি মেডিকেলে এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। যেটা শুনতে পারলাম 100টা সিট দিয়ে তৈরি হচ্ছে নতুন করে, এটাতে পাবলিকের খুব সুবিধাও হবে। ক্রিটিক্যাল পেশেন্ট নিয়ে গেছি, কিন্তু আমরা সেখানে কোনো বেড পাইনি, কয়েকটা মাত্র সংখ্যা ছিল। এখন যখন সংখ্যাটা বাড়তেছে, অবশ্যই আমাদের সুবিধা হবে। এই প্রচেষ্টাকে আমি খুবই সমর্থন করছি এবং যত তাড়াতাড়ি হয় মানুষের পক্ষে কল্যাণকর হবে। জলপাইগুড়ি মেডিকেলের অধীনে 2টি হাসপাতাল, জলপাইগুড়ি সদর হাসপাতাল, জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল। এই 2টি হাসপাতালে সংকটজনক রোগীর চিকিৎসা করা হয়। সদর হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রয়েছে 12টি বেড। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সিসিইউতে রয়েছে 24টি বেড। এবার আলাদা করে তৈরি করা হচ্ছে ক্রিটিক্যাল কেয়ার ব্লক। জলপাইগুড়ি মেডিকেল কলেজের পাশেই তৈরি হচ্ছে 4 তলা এই ব্লক। প্রতি তলায় থাকবে 25টি করে বেড, 4 তলায় মোট 100টি বেড। সরকারি ব্যবস্থাপনায় 100 বেডের যে সিসিইউ ব্লক, আমাদের সিসিবি বলছি আমরা, সেইটা তৈরি হচ্ছে এবং আশা করা যায় যে আগামী বছরের মাঝামাঝি সেটা আমরা পরিষেবা দিতে পারবো। এত বড় আকারে অন্য কোথাও আছে বলে আমার জানা নেই। আর দ্বিতীয়ত হচ্ছে তার যে পরিকাঠামো সেটা তৈরি হচ্ছে। আমাদের যে হিউম্যান রিসোর্স যেটা দরকার, সেটাও আশা করছি সরকারি সহযোগিতায় আমরা পেয়ে যাব এবং চালু করতে পারবো। জলপাইগুড়ি থেকে ক্যামেরায় পিনাকি শীলের সঙ্গে শান্তনু কর, নিউজ 18 বাংলা। কলেজে টিএমসিপি নেতার কলেজেই চাকরি, কলেজে কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ, ঘুর পথে নিয়োগের অভিযোগে সরব শুভেন্দু অধিকারী। নেতাদের চাকরি দিয়ে কলেজ দখলের অভিযোগ, নাম ও ছবি দিয়ে তালিকা বিরোধী দলনেতা। এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়ালে লাগিয়ে দেওয়া হয়েছে, তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি। এবং এই তালিকাতে 2-4টি অধ্যাপকও আছে, সিনিয়র এমপ্লয়ি, তাদের অগ্রাধিকার পায়নি। অল আর নোটোরিয়াস ক্রিমিনাল। সমস্ত কলেজের, অধিকাংশ কলেজে ছাত্র সংসদ রুমগুলোকে ছাত্রীদের সঙ্গে
বোনেদের সঙ্গে নোংরামির জায়গায়, শারীরিক নোংরামির জায়গায় পরিণত করেছে। সঙ্গে মদ, গাঁজা, চরস, হেরোইন, যত রকমের অপকীর্তি আছে সেগুলো করেছে। একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না, সবই বোঝেন। আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে, তিনি শাসক দলকে চটাতে চান না। বিচ্ছিন্ন ঘটনা উদাহরণ হতে পারে না, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। কলেজ, বিশ্ববিদ্যালয় বা যারা রাজনীতি করছেন সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি। লোকাল কমিটি, লোকাল থানা থেকে কলেজ কন্ট্রোল হতো সিপিএম এর সময়। বিজেপির রাজ্যগুলোতে বিজেপি কন্ট্রোল করে। যখন শুভেন্দুবাবু তৃণমূলে ছিলেন সেই কলেজগুলোর যারা, তখন তো তারা আপনার এলাকার গুলো তারা আপনার নামে জয়ধ্বনি দিত। তখন সেই বিষয়টা কিভাবে দেখতেন? কোথাও কেউ যদি কোনো খারাপ ঘটনা ঘটিয়ে ফেলে, সেটা সমাজের সব পেশায় সর্বত্র বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে। তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ। অযোগ্যবাদ নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসির। ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা। আরও একবার জানিয়ে রাখি, অযোগ্যবাদ নির্দেশ চ্যালেঞ্জ, সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ এসএসসি। ডিভিশন বেঞ্চে মামলা এসএসসি ও রাজ্যের মামলা গ্রহণ বিচারপতি সৌমেন সেনের বেঞ্চের। কথা বলবো, অর্ণব প্রতিনিধি রয়েছেন সঙ্গে। অর্ণব, দেখো, বিচারপতি সৌগত ভট্টাচার্য 24 ঘন্টা আগেই রায় দিয়েছেন। এসএসসির নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, যেখানে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষক নিয়োগ হবে প্রায় 44,000, সেই নিয়োগ প্রক্রিয়া কোনো অযোগ্যকে রাখা যাবে না। এবং যদিও কোনো অযোগ্য ফর্ম ফিল আপ করেও থাকে, সেই ডেটাবেস থেকে এসএসসি তাদের নাম বাদ দিতেও নির্দেশ জারি করেছে কলকাতা হাইকোর্ট। এই নির্দেশ চ্যালেঞ্জ করি আজ ডিভিশন বেঞ্চে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি নীতা দাস ডিভিশন বেঞ্চে দৃষ্টি আকর্ষণ করে এসএসসির আইনজীবী বিশ্বরূপ ভট্টাচার্য, এবং সেই দৃষ্টি আকর্ষণ পর্বে মামলা দায়েরের অনুমতি পায় এবং মামলা দায়ের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। কালকে মামলা শুনানির জন্য আসতে পারে। এবং এক্ষেত্রে রাজ্য বা এসএসসি যুক্তি হচ্ছে, সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ বা রায়, সেই রায় সম্পূর্ণ আইনি দিক খতিয়ে দেখার পরই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তে কোনো ভুল নেই। একক বেঞ্চ তার বিবেচনায় ভুল করছে, রাজ্যের বা এসএসসি যুক্তি বুঝতে ব্যর্থ হয়েছে, তাই ডিভিশন বেঞ্চে তারা মামলা করছে। এবং একই সঙ্গে 2016 সালের এসএলএসটি পরীক্ষার্থীরা এই মামলা করেছে। সব মামলাগুলি এক জায়গায় বুধবার দিন ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা। ওকে, সুপ্রিম কোর্ট কি বলেছিল? সুপ্রিম কোর্ট বলেছিল যে 2016 সালের রিক্রুটমেন্ট প্রসেস, সেটাকেই ফ্রেশ সিলেকশন করতে হবে ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সি। সেই ডিক্লেয়ার্ড ভ্যাকেন্সিতে 2016 সালের রিক্রুটমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশন দিয়ে তাদের ওই 2016 সালের পার্টিসিপেটেড সমস্ত ক্যান্ডিডেটদের পার্টিসিপেট করে তাদের মধ্যেই যদি যাদের ওই নিয়োগ প্রক্রিয়াটি থাকে এবং একইভাবে নাম্বার ডিভিশন থাকে, সেটা আমরা চাইছি। এবার ডিভিশন বেঞ্চে পরীক্ষার্থীরা, ডিভিশন বেঞ্চে 3 দিন 3 আবেদন পরীক্ষার্থীর। এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে আবেদন, নতুন বিজ্ঞপ্তির সিদ্ধান্ত খারিজের আবেদন, বিজ্ঞপ্তিতে বয়সের তারতম্যের ফারাক খারিজের আবেদন। আগামীকাল ডিভিশন বেঞ্চে শুনানির সম্ভাবনা।